আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর আরও একটি ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ। আজকে আমরা দেখাবো জোড় ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে পূরণ করতে হবে। আজকে আমরা দেখাবো চার ক্রমের ম্যাজিক বর্গ। প্রথমেই চার ক্রমের ম্যাজিক বর্গে চারটা চারটা করে ঘর হলে 16টা ঘর হয়। তাহলে 1 থেকে 16 পর্যন্ত আমরা সংখ্যা লিখে ফেলব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন আমরা প্রথমেই মাঝখানে যে চারটা ঘর আছে, এই চারটা ঘরের কোনাকুনি সংখ্যাগুলা রিপ্লেস করব। অর্থাৎ 7-এর জায়গায় 10, 10-এর জায়গায় 7। তাহলে এখানে হবে 10, এখানে হবে 7। আবার সেম 6-এর জায়গায় 11, 11-এর জায়গায় 6। তারপর আবার একদম কর্নারে যে ঘরগুলো আছে এগুলোও রিপ্লেস করব। 1-এর জায়গায় 16, 16-এর জায়গায় 1, 13-এর জায়গায় 4, 4-এর জায়গায় 13। বাকি সংখ্যাগুলো আমরা অপরিবর্তিত রাখবো, তো যেভাবে আছে এভাবেই লিখে ফেলবো। 2 3 5 9 14 15 8 12। এখন আমরা যোগ করে দেখি কত হয়। 9 4 13, 13 5 14, 9 5 13, 13 আর 5 হচ্ছে 18, 18 আর 16 হচ্ছে 34, 15 আর 6 21, 21 31, 31 আর 3 34, 12 আর 6 18, 18 আর 7 25, 25 আর 9 34। অর্থাৎ যে দিক দিয়ে যোগ করি আমাদের যোগফলটা হয় 34। আমরা এখন দেখি আমাদের সূত্র কি বলে। সূত্র দিয়ে দেখি 34 হয় কিনা। 4 ক্রমের 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2 দোকানে 4। তাহলে 4 4 16 আর 1 17, 17 দোকানে 34। অর্থাৎ ম্যাজিক সংখ্যাটা আমার 34। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ পূরণ হয়ে গেল আমাদের। আসো আজকে আমরা এখন দেখাবো 6 ক্রমের ম্যাজিক বর্গ। 6 ক্রমের ম্যাজিক বর্গটাকে আমরা, যেহেতু 6 6 36টা ঘর, আমরা 4টা ভাগ করে নেব। 4 নং 36, 9টা করে ঘর। চতুর্ভাগের মতো আমরা 4টা ভাগ করে নেব। এটাকে প্রথম ধরবো, এটাকে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নেব। না, মাঝখানে আমরা 1 লিখব, যেহেতু ওই 3 ক্রমের জন্য যেটা করতে হয়। মাঝখানে 1 এরো চিহ্ন দিয়ে আমরা সব শেষে করে 2 লিখব, তারপরে এরো চিহ্ন দেব। এই ঘরে যাব না, এই 9টা ঘরে সব করব। এখানে 3 লিখব। 3, এই ঘরটা আগে থেকে সংখ্যা ফিল আপ আছে। 3 ক্রমেরটা যেভাবে পূরণ করেছিলাম আমরা সেভাবে এই কাজটা করব। তাহলে এখানে হবে 4 5 6 7 8 9। তারপরে বলছিলাম এটা যদি প্রথম হয় এটা হবে দ্বিতীয়। 9-এর পরে হচ্ছে এখানে আমরা 10 লিখব। উপরে যাব না, এই 9টা ঘরের 3 ক্রমের মতো করে পূরণ করবো আমরা এখানে 9। তারপরে এখানে হলো 11, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13, 14, 15, 16, 17, 18। ঠিক সেম 3 ক্রমেরটা যেভাবে আমরা পূরণ করেছিলাম ঠিক সেম একই রকমভাবে আমরা এই 6 ক্রমের প্রত্যেকটা ভাগ একই রকমভাবে পূরণ করব। 18, তারপরে এখানে 19,
20, 21, 22, 23, 24, 25, 26, 27। তারপর এখানে 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, অর্থাৎ 36 পর্যন্ত আমার সংখ্যা লেখা হয়ে গেল। আমার কিন্তু ম্যাজিক বর্গটা পূরণ হয় না এখনো, আমাকে একটু কাজ করতে হবে এখন। দেখো আর একটু, দেখো আমরা এখানে একটা ত্রিভুজ আকারের কিছু একটা তৈরি করে নিলাম। 8, 5, 4, 35, 32, 31। আমরা এই ত্রিভুজটা এই জায়গায় নিয়ে যাব, আর এই ত্রিভুজটা এখানে নিয়ে আসবো, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ 8-এর জায়গায় হবে 35, আর 35-এর জায়গায় হবে 8। 5-এর জায়গায় হবে 28, না 32। 5-এর জায়গায় হবে 32, আর 32-এর জায়গায় হবে 5। তারপরে 4-এর জায়গায় হবে 31, আর 31-এর জায়গায় হবে 4। এখন আমরা যোগ করব, যোগফলটা কত হয় আমরা দেখব। 4, 9, 4, 13, 13 আর 6 হচ্ছে 19, 19-এর 6 হচ্ছে 25, 26, 26-এর 5 হয়েছে 31-এর 1, হাতে আছে 3, 3 2 5, 6 7 8, 8 3 11, অর্থাৎ 111। এদিক দিয়ে দেখি হয় কিনা 111। 6, 6 5 11, 11 আর 8 19, 19 আর 9 28, 29 30, 31-এর 1, হাতে আসছে 3, 3 3 6 7 8 9 10 11, 111। এটা দেখি হয় কিনা। 8 4 12, 12 এর সাথে 19, 19-এ 3 22, 22-এ 9 31-এর 1, হাতে আছে 3, 3 1 4 5 6 7 8 9 10 11। অর্থাৎ যে দিক দিয়ে আমরা যোগ করি 111 হয়। এখন আমরা দেখি ম্যাজিক সংখ্যা, ম্যাজিক নাম্বার সূত্র দিয়ে কি হয়। 6 6 6 36 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 3 দুগুণে 6, 3 ইন্টু 37, 321-এর 1, 3 3 9 10 11, অর্থাৎ 111। অর্থাৎ সূত্র দিয়ে 111 হয়, আবার যেদিক দিয়ে যোগ করি আমাদের 111 হয়। অর্থাৎ 6 ক্রমের ম্যাজিক সংখ্যাটা হলো 111। তাহলে এইভাবে আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গটা পূরণ করব। তো এরকম করে জোড় ক্রমের ম্যাজিক বর্গটা একটু ব্যতিক্রম, এক একটা এক এক রকম হয়। তোমরা দেখো 4 এবং 6 ক্রমেরটা পারো কিনা। যদি আরও 8 ক্রমের দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি দেখাবো তোমাদেরকে। তো আজকে